আজকে বহু কোটি বছর পর আমি যাচ্ছি কলেজে, তাও শুধু শুধু নয়, কারণ আমার আজকে এক্সাম আছে। বাড়ি থেকে বেরোনোর পরই দেখি স্কুটির খাবার শেষ, তো স্কুটির খাবার দিয়ে দিই, না হলেও আবার চলতে চাইবে না। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা ডাউট ক্লিয়ার করে দিই, যে স্কুটি চালাচ্ছিল সেটা হচ্ছে আমার মামা হয়। তোমরা আবার উল্টাপাল্টা কিছু কমেন্ট করো না। আমি আমার বান্ধবীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে ভাই কোনো জায়গায় বেরোনোর আগে একটু টাইম নিয়ে বেরো, না হলে এরকম দৌড়ে দৌড়ে আমাদেরকে এক্সামটা ধরতে হবে। আর কত দৌড়াবো, তোর জন্য প্রায় দিন দৌড়াতে হয়। আমরা দুজনেই বহুত টেনশনে ছিলাম যে আদৌ আমাদের এক্সামটা স্টার্ট হয়ে গেছে কিনা, বাট লাকিলি আমাদের এক্সাম স্টার্ট হয়নি। অ্যান্ড ঢুকে দেখছি যে স্যার ম্যাম এখনো পর্যন্ত কেউ আসেনি। ক্লাসরুমে ঢুকে আমরা আমাদের সেমিস্টারের স্টুডেন্টদেরকে চিনতে পারছি না। আমরা ঢুকেই জিজ্ঞেস করছি, আচ্ছা এটা কোন সেমিস্টার, এটা কোন ডিপার্টমেন্ট। কলেজে ঠিক মতো না গেলে যা হয় আর কি। কলেজে যখন নতুন নতুন ভর্তি হয়েছিলাম তখন তো প্রত্যেক দিন কলেজে আসতাম, মানে কি যে ভালো লাগতো বাবা। কলেজে মনে হয় মধু আছে, মধু। আমার কলেজের প্রথম দিনের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে দেখছি একটা নতুন রুম তৈরি হচ্ছে। ওই রুমটার মধ্যে ছিল দুটো মেয়ে, একটা ছেলে। মানে ওই দুটো মেয়ের মধ্যে একটা ছেলে কাপল ছিল আর একটা সিঙ্গেল মেয়ে ছিল। এবার ওই কাপলটা না, যে মেয়েটা ছিল, ওই মেয়েটা দেখছি ওই ছেলেটার কপালের ঘাম মুছে দিচ্ছে, জড়িয়ে ধরছে।